কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল। প্রথমবারের মতো সরকার গঠনের সম্ভাবনা জাগিয়েছে বিজেপি, জয় দাবি করছে তৃণমূলও। তামিলনাড়ুতে নায়ক থালাপতির দল টিভিকের চমক, কেরালায় এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট, আসামে হ্যাট্রিক জয়ের পথে বিজেপি। হরমুজে আটকে পড়া জাহাজ উদ্ধারে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম ঘোষণা, এ মিশন যুদ্ধবিরতির লঙ্ঘন বলছে ইরান। ওয়াশিংটনের পাল্টা শান্তি প্রস্তাবকে অযৌক্তিক আখ্যা। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের সম্ভাবনা জাগিয়েছে বিজেপি। সবশেষ তথ্য মতে 190টির বেশি আসনে এগিয়ে দলটি। সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও এগিয়ে 90টিতে। জয়ের ব্যাপারে আশাবাদী দুই পক্ষই। এদিকে রাজ্যের বিভিন্ন স্থানে এরই মধ্যে উদযাপন শুরু করেছে গেরুয়া শিবির। এখনো আসেনি আনুষ্ঠানিক ঘোষণা, কিন্তু চলছে উৎসব। গেরুয়া রঙের ছড়াছড়ি পুরো পশ্চিমবঙ্গে। সর্বশেষ তথ্যানুযায়ী 293টির মধ্যে 170টিরও বেশি আসনে এগিয়ে বিজেপি। ক্ষমতাসীন তৃণমূল লিড করছে অন্তত 90টি আসনে। তবে এইসব আসনে এখনো আরো কয়েক রাউন্ডের ভোট গণনা বাকি। সকালে ভোট গণনা প্রদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, সেই প্রত্যাশাই ব্যক্ত করেন তিনি। সরকার ভাজপা कर रहा है, ये मान के चलिए। आप लोग का जो चल रहा था, जो इनिशियल ट्रेंड आया है 135 प्लस बीजेपी, 100 अप्रोक्स टीम्स। ये भवानीपुर का मैं 9-10 राउंड से आप देख लेना, मैं पूरा संभाल के आगे चला जाऊंगा। এদিকে ভোট গণনার মাঝেই জরুরি বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভিডিও বার্তায় কাউন্টিং এজেন্ট ও তৃণমূল নেতাকর্মীদের ভোটিং এলাকা ত্যাগ না করার অনুরোধ করেছেন তিনি। কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি। জোড়াফুল না পদ্মফুল, কার পতাকা উঠবে পশ্চিমবঙ্গে তা জানা যাবে আর কয়েক ঘন্টা পরই। এদিকে তামিলনাড়ুতে চমক দেখাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপতির দল টিভিকে। ভোট গণনার সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী তার দল টিভিকে এগিয়ে আছে 105টি আসনে। দ্বিতীয় অবস্থানে রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে 73 আসনে। 57 আসনে এগিয়ে থেকে 3 নম্বর অবস্থানে এডিএমকে। এদিকে কেরালায় এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট, 90 আসনে এগিয়ে তারা। বিপরীতে ক্ষমতাসীন বামপন্থী দল এলডিএফ এগিয়ে 35টিতে। আসামে অবশ্য হ্যাট্রিক জয়ের পথেই এগোচ্ছে বিজেপি। এখন পর্যন্ত 99 আসনে লিড তাদের। সরকার গঠনের দরকার 64টিতে জয়। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ উদ্ধারে প্রজেক্ট ফ্রিডম শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 15,000 সেনা ও শতাধিক এয়ারক্রাফট মোতায়েন করা হবে এই মিশনে। তবে কিভাবে এই অভিযান পরিচালিত হবে তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। যুক্তরাষ্ট্র ও হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের চেষ্টা করলে তা সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থা আইএমওর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে আটকে আছে 2000 জাহাজ। এর মধ্যে তেল ও গ্যাসের ট্যাঙ্কার, বাল্ক ক্যারিয়ার, কার্গো, এমনকি পর্যটকবাহী জাহাজও রয়েছে। এসব নৌযানে অবরুদ্ধ অবস্থায় প্রায় 20,000 নাবিক। কোনোভাবেই যখন হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থা দূর হচ্ছে না, তখন নতুন নেভাল মিশনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। ট্রাম্পের দাবি, বিভিন্ন দেশ স্বাধীনভাবে বাণিজ্যিক জাহাজ পরিচালনায় নিরাপত্তা চেয়ে অনুরোধ করেছে তার কাছে। যদিও কোন কোন দেশ জানাননি ট্রাম্প। হরমুজে কিভাবে এই মিশন পরিচালিত হবে তাও খোলাসা করেননি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে প্রজেক্ট ফ্রিডম পরিচালনায় সহায়তা করবে তাদের বাহিনী। এই মিশনে মোতায়েন করা হবে 15,000 সেনা ও শতাধিক এয়ারক্রাফট।
তবে হরমুজ ঘিরে এই মিশনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। দেশটির শীর্ষ আইন প্রণেতা ইব্রাহিম আজিজির হুঁশিয়ারি, প্রণালীতে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। বিপুল সংখ্যক ড্রোন ও মিসাইলের ভান্ডার এবং সোয়ার্ম অ্যাটাকে পারদর্শী ইরানের বিপরীতে যুক্তরাষ্ট্র এমন ঝুঁকিপূর্ণ মিশন শুরু করলে নতুন সংঘাতের শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। ইরানের 14 দফা প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র, যা পর্যালোচনা করছে তেহরান। তবে মার্কিন পাল্টা প্রস্তাবকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তার দাবি, আবারও অতিরিক্ত দাবি করছে ওয়াশিংটন। প্রস্তাব পাল্টা প্রস্তাব, টেনিসের মতো এক কোর্ট থেকে অপর কোর্টে পাস হচ্ছে বল, কিন্তু আসছে না ফলাফল। যুক্তরাষ্ট্র ইরানের অনড় অবস্থানে এখনো অনিশ্চিত মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া। এবার ইরানের পাঠানো 14 দফা প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে তেহরানের কাছে। ওয়াশিংটনের পাল্টা প্রস্তাব পর্যালোচনার কথা জানিয়েছে মোস্তফা খামেনি প্রশাসন। তবে মার্কিন দাবি দাওয়াকে অতিরিক্ত এবং অযৌক্তিক আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে বিস্তারিত বলতে চাই না, কারণ প্রস্তাবটি নিয়ে পর্যালোচনা চলছে। তবে আপনারা নিশ্চয়ই ভাবতে পারছেন, অতিরিক্ত এবং অযৌক্তিক দাবির অভ্যাস ত্যাগ করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়। আমরা এমন একটি পক্ষের মুখোমুখি যারা বারবার অবস্থান বদলায় এবং এমন ইস্যু তোলে যা কূটনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। ইরানের 14 দফা পর্যালোচনার আগে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন নতুন প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবার তিনি বলেন, ইরানের সাথে শান্তি আলোচনা ইতিবাচক পথে এগুচ্ছে। অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। হরমুজ প্রণালীতে হামলার শিকার আরও একটি ট্যাঙ্কার। সোমবার মেরিটাইম সিকিউরিটি অর্গানাইজেশন জানিয়েছে অজ্ঞাত বস্তু আঘাত হানে ট্যাঙ্কারটিতে। তবে এখনও ট্যাঙ্কারটির নাম প্রকাশ করা হয়নি। জানা যায়নি হামলার ক্ষয়ক্ষতির তথ্য। ইরান যুদ্ধের জেরে গত 2 মাসে হরমুজ প্রণালীতে আটক প্রায় 2000 জাহাজ। এছাড়া এই জলপথে হামলার শিকার হয়েছে অন্তত 19টি নৌযান। এদিকে হরমুজে আটকা পড়া জাহাজ উদ্ধারে বিশেষ মিশন শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের এই অভিযানে অংশ নেবে দেশটির সামরিক বাহিনীর 15,000 সদস্য।